সাথে সাথেই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছেন, তার কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত দেননি। আমরা প্রত্যাশা করছি তারা উল্লেখিত ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা তুলে ধরবেন এবং অবিলম্বে ভুল স্বীকার করে মামলার এজাহার থেকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দের নাম তারা প্রত্যাহার করবেন। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে, বিশেষ করে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা চেয়েছিলাম যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটি ঐক্য বিরাজমান থাকবে। বিশেষ করে ফ্যাসিবাদ এবং তাদের দোসর যারা রয়েছেন সেই পক্ষটি ছাড়া আমরা যারা মূলত এই যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিলাম, আমরা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা সবসময় এই রাষ্ট্র এবং সার্বভৌমত্বের কল্যাণে এবং এই রাষ্ট্র এবং সার্বভৌমত্বের স্বার্থে আমরা নিজেদের ঐক্য অনেক ব্যথিত হই এবং আমরা মর্মাহত হই। বিশেষ করে ছাত্র অধিকার পরিষদ যারা রাজপথে সবসময় যে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যারা সবসময় লড়াই সংগ্রাম জারি রেখেছিল এবং আমরা গণ অভ্যুত্থানে নিজেদের সুস্পষ্ট যে ভূমিকা এবং আমাদের যে কার্যক্রম সেটি আমরা অব্যাহত রেখেছিলাম। কিন্তু তারপরে আসলে এ ধরনের ঘটনা কেন কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া তারা কেন নাম উল্লেখ করবে? এবং তারা যেটি জানিয়েছিল যে আমরা যেটি মনে করছি আসলে যে তারা হয়তো এখনো পর্যন্ত তারা ভুল স্বীকার করছেন না, কিংবা তারা নাম প্রত্যাহারে নুরুল হক নূর আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি নাম প্রত্যাহার করে নেবেন, কোনো ধরনের চিন্তা আমাদেরকে করতে মানা করেছিলেন। কিন্তু আমরা চেয়েছিলাম যেহেতু তারা একটি ভুল করেছে এবং জাতির সামনে আমাদেরকে ভুলভাবে, সাংগঠনিক সম্পাদক সে সেদিন ঢাকার বাইরে ছিল, মশিউর রহমান জিসান সে সেদিন ছিল মুন্সিগঞ্জে, তাহলে তারা কিভাবে ধরনের ঘটনার সম্মুখীন হন? সুতরাং আমরা স্পষ্টভাবে পার্থভাই তিনি সবসময় বলে থাকেন যে হিংসা নয় সম্প্রীতি, বিজেপির রাজনীতি পার্থভাইয়ের রাজনীতি এবং বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের রাজনীতিও সেটির আওতাভুক্ত, সেটিতে অঙ্গীকারবদ্ধ। সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই এ ধরনের ঘটনা কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাইনি। আমরা আজকে গণমাধ্যমের মাধ্যমে সেটি আমরা তাদেরকে খোলাসা করছি এবং এই জাতির সামনে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করছি। যদি তারা কোনো ক্রমে যদি দেখি যে তারা কোনোভাবে নাম প্রত্যাহার না করেন কিংবা সেটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে আমরা আইনানুগ প্রক্রিয়ায় অগ্রসর এবং সেটি এই দেশের আইনের ভিত্তিতে আমরা যা যা করণীয় সেটি আমরা করব। দেখুন, গণ অভ্যুত্থানের আগ থেকেই বিশেষ করে বিপি নুরুল হক নূর সহ আমরা একসাথে 18 পরবর্তী সময় থেকে একসাথেই রাজপথে লড়াই সংগ্রাম করেছি, বিভিন্ন সময় আমরা তাদেরকে পাশে পেয়েছি। সুতরাং তাদের সাথে আমাদের কনফ্লিক্ট হওয়ার কোনো সুযোগ নেই এবং বিভিন্ন লড়াই সংগ্রাম হয়তো আমরা ভিন্ন জায়গা থেকে চেষ্টা করেছি সবাই একসাথে আন্দোলন করার, এবং তাদের সাথে আমাদের এমন কোনো দ্বন্দ্ব কিংবা কনফ্লিক্ট নেই যেটির ফলে আসলে এই ঘটনায় এখনো পর্যন্ত আমরা আস্থা রাখতে চাই এটি তারা ভুলভাবে কিংবা কোনো ধরনের যাচাই বাছাই অসতর্কতার কারণে হয়তো এটি করছেন বলে আমরা মনে করছি। যদি এর বাইরে অন্য কোনো ব্যাখ্যা থেকে কিন্তু আমরা যেহেতু 2-3 দিন পার হয়ে গেছে, আমরা এখন শঙ্কা প্রকাশ করতেছি যে এখানে কোনো রাজনৈতিক ফায়দা রয়েছে কিনা কিংবা অন্য কারো কোনো ইন্ধন রয়েছে কিনা। হয়তো গণ অধিকার পরিষদ কিংবা ছাত্র অধিকার পরিষদ এটির সাথে কোনোভাবে জড়িত নয়, যে বাদী হয়ে যিনি মামলা করেছেন তিনি কারো প্ররোচনায় এটি করছেন কিনা সেই জায়গাটাতে আমরা আসলে শঙ্কা প্রকাশ করছি। আসলে ব্যাপারটা হয়েছে যখন নুরুল হক নূরের উপর হামলা করা হয়, তারই প্রেক্ষিতে ঠিক পরের দিনই বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থভাইয়ের নির্দেশনায় বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ আমরা সরাসরি তার এই হামলার প্রতিবাদ জানাই এবং তার এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে বলেছি এবং আমরা তার উপর হামলার এই প্রতিবাদে আমরা রাজপথেও নেমেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমি যেটা দেখতে পারলাম, ঠিক তার হামলার প্রতিবাদ যেখানে আমি করেছি ঠিক সেই মামলায় আমাকে 6 নম্বর আসামি করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। 18 সাল পরবর্তী সময় থেকে আমরা একসাথে রাজপথে সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, বিপিন ভাইয়ের সাথে আমাদের ব্যক্তিগত অনেক ভালো সুসম্পর্ক রয়েছে। বিশেষ করে আমরা ফেসিবাদ আন্দোলনে একসাথে লড়াই করেছি, ছাত্র অধিকার পরিষদের সাথেও আমাদের একটি ভালো সম্পর্ক রয়েছে, আমরা ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের মাধ্যমে একসাথে কাজ করেছি। কিন্তু এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এই সময় এসে এই গায়েবী মামলার শিকার আমাদের হতে হবে, যেটা আমরা ফেসিবাদ আমলে দেখেছি, শেখ হাসিনার আমলে দেখেছি। কিন্তু এই সময় এসে ওই মামলা আমাদেরকে অত্যন্ত বিব্রত করায়, যেহেতু আমাদের রাজনৈতিক জীবনের বাইরেও পারিবারিক সামাজিক জীবন রয়েছে, সেই জায়গায় আমরা অনেক হেয় প্রতিপন্ন হচ্ছি। আমি বিশ্বাস করি আজকের আমাদের এই সংবাদ সম্মেলনের পরে গণ অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদ যদি তারা এটা কোনো ভুল হয়ে থাকে, তাদের কোনো ভুলের প্রেক্ষিতে এটা করে থাকে, তারা তাদের ভুল সংশোধন করে নেবেন এবং জাতির সম্মুখে সেই ব্যাখ্যা তুলে ধরবেন যে আসলে তাদের ভুল হয়েছে কিনা। আর যদি কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে সেটি আমরা রাজনৈতিকভাবে প্রতিহত করবো ইনশাআল্লাহ।